আসসালামু আলাইকুম। আজকে তাজরিনের জন্মদিন উপলক্ষে আমরা বাইরে যাচ্ছি। তো আমরা এখন বের হয়ে গেলাম। এখন প্রায় 9:10 মতো বাজে। তো আমি, আপু, দুই ভাগনা আর দুলাভাই চলে গেলাম। তো বের হয়ে গাড়ি নিলাম। তো রাস্তার এই পারে এসে ব্রিজটা পার হয়ে আমরা এই যে রিক্সা নিলাম। রিক্সাতে আমরা 2 রিক্সা নিয়েছি। এক রিক্সাতে আমি, আপু আর ছোট ভাগনা, আর এক রিক্সাতে আমার দুলাভাই আর বড় ভাগনা। তারপরে এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে আসলাম। আর আমার ভাগনার পরীক্ষা চলতেছে, কোচিংয়ে পরীক্ষা চলতেছে, সামনে ফাইনাল পরীক্ষা, যার কারণে ওর আসতে দেরি হয়েছে। তো আমরা রাত 9টা বাজে রওনা দিলাম। তো এই তো বাড়ি চলে আসলাম আড়ঙের নিচে। এসে সিক্রেট রেসিপিতে ঢুকছি। ঢোকার সাথে সাথে কারেন্ট চলে গেছে। তারপরে কিছুক্ষণের মধ্যে কারেন্টটা চলে আসছে। তারপর আমরা কেক দেখতেছিলাম, যে কেকটা ভালো লাগবে সেটাই নিব আর কি। তো সবাই মিলে কেক দেখতেছি, পছন্দ করতেছিলাম। তারপরে আমাদের এখানে ভালো লাগতেছিল না। তারপরে ভাগনা বলতেছে কি খাবে না। তারপর আমরা উপরে চলে গেলাম দোতলায়, পিজা হাটে যাচ্ছি। তো প্রথমে ভাবছিলাম গিয়ে অফ পাবো, তো 11টা পর্যন্ত হয়তো বা খোলা থাকে। তারপরে আমরা পিজা হাটে ঢুকে আমরা প্ল্যান করেছি যে ভিতরে গিয়ে পিজা অর্ডার দেওয়ার পরে তারপর আমরা কেক কোথা থেকে নিব, তো সেটা ভাববো আর কি। তো এই যে আসলাম পিজা হাটে। এখন বসে সবাই ভাবতেছিলাম কোন জায়গার কেকটা কিনলে ভালো হবে। তো আর আমরা এখানে কেক কাটার প্ল্যান করেছি। এই সবাই প্ল্যান করতেছিলাম আর আমিও ভাবতেছিলাম কি করব, ওদের কথা শুনতেছিলাম কোন জায়গার কেক খাবে। আর ছোট ভাগনা বলতেছিল পিজা হাটের কেক খাবে, সরি পিজা হাট না, সিক্রেট রেসিপি কেক খাবে। তো অনেক ভাবনা চিন্তা করে বড় আপু আর আমি চিন্তা করলাম যে যাবো বাইরে। তো যা দুলাভাই বসে আছে কথা বলতেছিল। তো দুলাভাই বলতে তাহলে চল আমরা কেক দেখে আসি, আর এখানে 25 মিনিট সময় লাগবে আমাদের বসে। তো এই যে অর্ডার নিচ্ছে। আর পিজা দুইটা আইটেম পিজা। তো পিজা হতে 25 মিনিট সময় লাগবে। আমি আর আপু চলে গেলাম একটা কেকের দোকানে। এটা মেবি ডিসেন্ট কেকের দোকান বাড়িতে। তো ওটাতে গেলাম। এটাতে যাওয়ার পর কেক ভালো লাগেনি। তো ওটাতে দেখলাম কেকের ডিজাইনগুলো অনেক ছিল, বাট ভালো লাগানোর পরে মিস্টার বেকারে চলে গেলাম। এখানে গিয়েও দেখলাম দাম ঠিক আছে, ভালো লাগে না কেমন জানি। এখানে অনেক ডিজাইনের কেক ছিল, কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছা ছিল মনে মনে যে আমরা সিক্রেট রেসিপি খাবো। তো এখানেও দেখলাম অনেক আইটেমের কেক ছিল, এখানে অনেক রকমের অনেক দামের কেকও ছিল। কিন্তু এখানে আপু দেখতেছিল এটা ওইটা, তো এটা আমাদের পছন্দ হয়নি। দেখেন অনেক রকমের কেক ছিল। তো অনেক দোকান ঘোরাঘুরির পরে তারপরে আমরা এই দোকান থেকে বের হয়ে প্ল্যান করলাম তো আমরা সিক্রেট রেসিপি কেকটি নিব। তারপর আমরা এসে দেখি আমাদের পিজাও দিয়ে দিছে আর ভাগিনারা খাওয়া শুরু করে দিছে। তো আমি আর আপু আগে চলে আসছি। এসে আমরা খেতে বসে গেলাম। আর দুলাভাই কেকটা নিয়ে উপরে আসবে। তো নিচেই আছে দুলাভাই, উনি কেকটা নিয়ে আসতেছে আর আমরা কেক খাচ্ছি, পিজা খাচ্ছি বসে বসে। সরি আসলে অনেকদিন পর কথা বলতেছি, যার কারণে একটু আটকে যাচ্ছিল। যাই হোক, আমাদের পিজা খাওয়া শেষ, এখন কেকের অপেক্ষা। তো অপেক্ষা করতেছিলাম কেকের জন্য। আর এখন ভাগনা নিচে যাবে দুলাভাইকে আনার জন্য, যে কোন কেকটা ওরা চকলেট ফ্লেভারটা অনেক পছন্দ করে। আর তাই জন্য আমি ওয়েট করতেছি। আর ভিতরে ভালোই সুন্দর করে সিম্পলভাবে সাজিয়েছে। আর আমার রাত তো করে গেছি, তো বেশি মানুষ ছিল না। এই যে দুলাভাই কেক নিয়ে চলে আসছে, সিক্রেট রেসিপি। তো এই যে কেক, এটা হাতের লেখা খুবই বাজে ছিল, কিন্তু কেকটা খুবই মজা, আমার কাছে ভালো লাগছে। তো আমরা
ওখানে গিয়ে এতটা পরিমাণ সারপ্রাইজ হয়ে যাব সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। ওখানে গিয়ে সারপ্রাইজ হয়ে গেছি, একটু পরে দেখতে পারবেন কি সারপ্রাইজ ছিল। আমরা এত কিছু যে আমাদের সাথে হবে সেটা আমরা কল্পনা করিনি। যাই হোক, দেখেন একটু পরে কি হয়ে যাচ্ছে আমাদের সাথে, সবাই লোকজন চলে আসছে। তো Please, here Mr. Qasim is celebrating his birthday at the roof of Pizza Hut. Wow! So I request to all of you wish for him and give him big hand together. Happy birthday, sir. আচ্ছা, আমরা আশা করবো প্রতি বছর আমাদের এখানে বার্থডেটা আমাদের সাথে উদযাপন করেন, তো সেই আশা ব্যক্ত করছি। তো স্যার, আপনি কি বার্থডে উপলক্ষে আমাদের একটা গান শোনাতে চান? ঠিক আছে, তাহলে আমরা আপনাকে একটা গান শোনাই। Guys, are you ready? Yes! Say one! Say two! Say 1, 2, 3, 4! Pizza Hut, the best! To have you back! So proud! We are on this crowd and just so happy with all your joys. Stay warm around and making this noise. Sing happy! Happy birthday! Sing happy! Happy birthday! সত্যি কথা বলতে মানে আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেছিলাম, মানে এতটা ভালো লাগছে। পরে ভাইয়ারা তাড়াহুড়ো করে চলে গেল। তো এখন কেক কেটে আমার ব্যাগ নিয়ে এখন যাবে খাওয়াতে। তো ওনারা খেতে যাচ্ছিল না, মানে লজ্জা পাচ্ছিল। পরে আমরা কেক কেটে কেটে ওনাদের হাতে দিয়ে দিয়েছিলাম, ওনারা খেয়েছে। তারপরে যে আমার ব্যাগ নিয়ে যাচ্ছিল কেকটা খাওয়াতে, উনি লজ্জা পাচ্ছিল, বলতেছিল ম্যানেজারকে খাওয়াতে, মানে ওনাদেরকে দেওয়ার জন্য। তো এই যে ব্যাগ নিয়ে দিচ্ছে, সবাই লজ্জা পাচ্ছে। যাই হোক, এখন আমরা কেক কাটাকাটি করছি, খাচ্ছিলাম। তো এই ভাইয়াটা বলতেছিল যে আপনারা এরকম সারপ্রাইজ প্রথমবার পেলেন? তারপরে আমরা বলতেছিলাম হ্যাঁ, এরকম আসলে কখনো পাইনি। যাই হোক, অনেক ভালো লাগলো আজকে ব্লগটা এ পর্যন্তই।